নমস্কার, ম্যাথ প্র্যাকটিসে আপনাদের স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের তরঙ্গের ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি তরঙ্গের স্বর্ণের রাশিমালা সম্পর্কে জানব। এই লব্ধি তরঙ্গের ব্যতিচারের লব্ধি তরঙ্গের স্বর্ণের রাশিমালা জানব। আমরা ব্যতিচার জানি। ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে একই বিস্তার ও কম্পাঙ্কের দুটি তরঙ্গ একই বিন্দু থেকে উৎপন্ন হয়ে একই দিকে গমন করলে যদি এর তীব্রতা কখনো খুবই বেশি হয় এবং কখনো তীব্রতা খুবই কম হয়, তাহলে একে ব্যতিচার বলে। তাহলে ধরছি যে S1 ও S2 দুটি তরঙ্গ উৎস। এই যে S1 এবং S2 দুটি হচ্ছে তরঙ্গ উৎস। এই দুটি উৎস হতে একই বিস্তার ও কম্পাঙ্কের দুটি তরঙ্গ উৎপন্ন হয়ে মাধ্যমের কোনো একটি বিন্দু ওতে পৌঁছলো। অর্থাৎ একই বিস্তার এবং একই কম্পাঙ্ক হয়ে মাধ্যমের কোনো একটি বিন্দু ওতে পৌঁছলো। তাহলে আমরা জানি কি পথপার্থক্য ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেটা, এটা ল্যামডা হলে দশা পার্থক্য 2 পাই। কেন? কারণ একটা তরঙ্গ এভাবে চলতে থাকে যে একটা তরঙ্গ পূর্ণ করতে এই যে একটা অর্ধবৃত্ত, এই যে একটা অর্ধবৃত্ত, তাহলে সম্পূর্ণ বৃত্ত। তাহলে একটা তরঙ্গ সম্পূর্ণ তরঙ্গ পূর্ণ করতে একটা বৃত্ত ধরা হয় এবং বৃত্তের কেন্দ্রে কোণ হচ্ছে 2 সেখানে দশা পার্থক্য 2 কারণ এখান থেকে এখান পর্যন্ত পাই, আবার এখান থেকে এখান পর্যন্ত পাই। তাহলে পথপার্থক্য এক্স হলে, এই সামান্যটুকু হলে যদি পথপার্থক্য হয় সেক্ষেত্রে এক্স, তাহলে দশা পার্থক্য হবে 2πx ভাগ ল্যামডা। এটাকে আমরা কী ধরছি? ফাই ধরছি। যে তরঙ্গ দুইটির সমীকরণ হবে, তাহলে তরঙ্গ দুইটির সমীকরণ কি? স্মরণের সমীকরণ জানি y1 সমান a sin ওমেগা টি। আমরা জানছিলাম a sin ভিটি, কিন্তু এখানে ওমেগা টি লিখলাম এই কারণে, এই যে ওমেগা ভিটির জায়গায় ওমেগা টিও দেখা যায় কৌণিক বেগের ক্ষেত্রে। তাহলে y2 সমান আমরা লিখতে পারবো a sin ওমেগা টি প্লাস এই যে যেটা পথপার্থক্য এক্স পথপার্থক্য, এই যে যেটা দূরত্বটা সেটা হচ্ছে কী ধরছি? সাই ধরছি। তাহলে ওটা এখন 1 নং সমীকরণ থেকে আমরা কী পাইছি? y সমান a sin 2πt, মানে a sin ওমেগা টি। ওমেগা সমান আমরা লিখতে পারি যে 2π ভাগ টি, তাই একেবারে বসাই দিছি 2π ভাগ টি ইন্টু টি, কারণ টি হচ্ছে সময় আর ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল। তাহলে হচ্ছে 2a sin 2π, আবার এন বা এফ সমান হচ্ছে 1 ভাগ টি। এন বা এফ হচ্ছে কম্পাঙ্ক সমান হচ্ছে 1 ভাগ টি, মানে 1 ভাগ পর্যায়কাল। তাহলে 1 ভাগ পর্যায়কাল যদি হয় তাহলে এন টি। আবার এন সমান হচ্ছে ভি ভাগ ল্যামডা, বেগ ভাগ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা পাচ্ছি a sin 2π ভি টি ভাগ ল্যামডা। এটাকে 3 নং সমীকরণ ধরেছি। আবার আমরা 2 নং সমীকরণ থেকে কি পাই? যে 2 নং সমীকরণটা পাইছি এ হচ্ছে বিস্তার সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে ফাই সমান আমরা পাইছি এই যে 2π ভাগ এক্স ভাগ ল্যামডা। এখন এই মানটা আমরা বসাই দেবো 2πx ভাগ ল্যামডা, এই মানটা বসাই। তাহলে বা y2 সমান a sin
ওমেগা সমান হচ্ছে 2 পাই ভাগ টি ইন্টু টি প্লাস এটা পাইছি 2 পাই এক্স ভাগ ল্যামডা, বা y2 সমান এ সাইন এটা সমান কি যে এন আসবে, আবার এন বাই এফ কম্পাঙ্ক, এন বাই এফ হচ্ছে কম্পাঙ্ক সমান 1 ভাগ টি, আবার এটা সমান লেখা যায় যে ভি ভাগ ল্যামডা। তাহলে আমরা এখানে ভি ভাগ যদি ল্যামডা বসাই দেই যে 2 পাই ভি টি ভাগ ল্যামডা প্লাস 2 পাই এক্স ভাগ ল্যামডা, বা y2 সমান এ সাইন, তাহলে 2 পাই ভাগ ল্যামডা এটা কমন নেই যে 2 পাই ভাগ ল্যামডা, তাহলে এখানে থাকতেছে ভিটি, ভিটি প্লাস এখানে থাকতেছে এক্স। তরঙ্গ দুটির যখন এটাকে 4 নং সমীকরণ ধরি, তরঙ্গ দুটির যখন উপরিপতন ঘটবে তখন লব্ধি সরণ কি হবে, লব্ধি সরণ y সমান হবে y1 প্লাস y2। তাহলে আমরা y1 পাইলাম কি এ সাইন 2 পাই ভিটি ভাগ ল্যামডা, তাহলে ওই মানটা বসাই দিলাম এ সাইন 2 পাই ভিটি ভাগ ল্যামডা প্লাস y2 আমরা সমান পাইছি কি যে এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স, সমান, তাহলে এটাকে সাইন 2 পাই ভিটি ভাগ ল্যামডা এটাকে যদি সি ধরি, আর যদি 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স এটাকে যদি ডি ধরি, আর এটা যদি কমন নেই তাহলে সেক্ষেত্রে হবে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এটা বাইরে থাকতেছে, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি, সি বলতে 2 পাই ভিটি ভাগ ল্যামডা, আর এখানে হচ্ছে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। তাহলে এখানে প্লাস করলে যখন আমরা প্লাস করব এটা, সেক্ষেত্রে আসবে কি 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স ভাগ 2 ইন্টু কস ডি মাইনাস সি। তাহলে ডি মাইনাস সি হলে এটা হবে যে এখানে ডি 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স মাইনাস 2 পাই ভিটি ভাগ এক ল্যামডা। তাহলে এখানে এটা বিয়োগ করলে আসবে যে 2 পাই পাই এক্স ভাগ ল্যামডা, কিন্তু উপরে নিচে আমরা 2 গুণ করে দিয়েছি আমাদের সুবিধার্থে। এখন তাহলে আসতেছে এখন 2 এ কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স ভাগ 2, এটাকে এ ধরেছি, যদি এ ধরার পরে আমরা কি আসবে যে এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স ভাগ 2। এই যে এখানে এ সমান কি ধরেছি যে 2 এ কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স ভাগ 2। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার পথ পার্থক্য এক্স এর উপর নির্ভরশীল। যখন এই কসের মান আমরা সর্বোচ্চ মান জানি কসের +1 প্লাস মাইনাস 1, তাহলে কস পাইছি কি কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স ভাগ 2, এটা পাইছি +-1। তাহলে কি হবে কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স প্লাস 2 ঠিক থাকলো, আর এই পাশে থাকলো কস এন পাই, কারণ এন পাইয়ের
মানটা হবে যদি n 0 থেকে 1 2 3 এভাবে বসাই, তাহলে এটার মান আসবে +-1 আসবে। তাহলে কস কস কাটা যাচ্ছে উভয় পাশে, পাশে থাকতেছে 2 পাই ল্যামডা ইন্টু এক্স ভাগ 2, আর এটা সমান আমরা লিখতে পারি 2 2 কাটা যাচ্ছে যে পাই এক্স ভাগ ল্যামডা সমান এটা n পাই, এটা সমান আমরা লিখতে পারি যে 0। এখানে যখন 0 বসাবো n এর মান তখন 0 হবে, 1 বসালে এখানে পাই হবে, 2 বসালে 2 পাই হবে, এরকমভাবে n পাই। তাহলে যে x সমান হচ্ছে আমার x সমান কী হচ্ছে যে পাই পাই কাটা যাচ্ছে, তাহলে ল্যামডা ওপাশে যায় গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে 0, ল্যামডা 2 পাই এভাবে ড্যাশ ড্যাশ ড্যান x এর মান হবে কি n ল্যামডা। যখন আমরা n এর মান যত বসাবো ল্যামডার মানটাও ধীরে ধীরে তত বাড়বে। আবার কসের সর্বনিম্ন মান 0 হয়, কস সমান যখন 0 হয় তখন আমরা কস সমান 0 হলে এটা লিখতে পারবো যে কস পাই ভাগ 2 অথবা কস 90 ডিগ্রি, তারপর আছে 3 পাই ভাগ 2 মানে 3 সমকোণ। এভাবে বেজোড় সমকোণ হলে কসের মানটা নেগেটিভ 0 হয়। কসের মানটা যখন 0 হবে তাহলে আমরা বেজোড় সমকোণের ক্ষেত্রে লিখতে পারি সূত্র কি যে এটা হবে 2n+1 ইন্টু পাই ভাগ 2। তাহলে এখানে আমরা কস কস ওই পাশে বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স ভাগ 2 সমান এখানে থাকতেছে কি ল্যামডা ভাগ 2, আর এই পাশে কমা 3 পাই ভাগ 2 3 পাই ভাগ 2 ইন্টু কমা 5 পাই ভাগ 2। এই মানগুলা এর মানগুলা হবে যে যদি কসে বসে দিই সেক্ষেত্রে 0 ডিগ্রি আসবে। এভাবে ড্যাশ 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 এই 2n+1 পাই ভাগ 2। এখানে আবার যে এখন যখন পাই পাই উভয় পক্ষ কাটা যাবে তখন x সমান কী পাবো, x সমান পাবো ল্যামডা ভাগ 2 কমা 3 ল্যামডা ভাগ 2 কমা এখানে 5 ল্যামডা ভাগ 2 ড্যাশ ড্যাশ 2n+1 ইন্টু ল্যামডা ভাগ 2, কারণ এখানে বেজোড় সংখ্যক সমকোণ হবে, বেজোড় সংখ্যক ল্যামডা ভাগ 2 হবে। এটা হচ্ছে সর্বনিম্ন বিস্তারের ক্ষেত্রে। আর এটা যখন x সমান 0, ল্যামডা 2 পাই ড্যাশ 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 n ল্যামডা এভাবে আগাবে বা এভাবে মানটা আসবে, সেক্ষেত্রে আছে সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে। এটা সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিস্তারের ক্ষেত্রে। এখন এই মানটা যদি আমরা এই যে সমীকরণটাতে বসাই দিই x এর মান, সেক্ষেত্রে আমরা লব্ধি সরণটা পাবো সর্বাধিক এবং সর্বনিম্ন। সর্বাধিকের ক্ষেত্রে সর্বাধিক মান বসাবো, সর্বনিম্নর ক্ষেত্রে সর্বনিম্ন মানগুলো বসাবো।